হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে ফ্রাইডে ফ্রাইডে সবাইকে জুম্মা মুবারক। তো এই ফ্রাইডে দিন আমি ঘরে একটু গরুর মাংস আর একটু পোলাও রান্না করব। তো আমি কিভাবে মাংসটা রান্না করি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। এই যে আমি রসুনটা পাটা বেটে দিয়েছি, আমার ব্লেন্ডার আছে। আমার মনে হচ্ছে যে পাটা বাটলে মানে বাটার মশলাটা সবচেয়ে আমার কাছে ভালো লাগে। মানে ব্লেন্ডারেরটা আমার কাছে পানির মতো, মানে ব্লেন্ডারে মশলা করলে পানির মতো হয়ে যায়। তো আমি পাটা একটু মশলা বেটে নিয়েছি, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তারপরে মানে এগুলো মাংসের জন্য করতেছি। তারপর আমি এখানে যে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে এখন বাটবো সুন্দর করে। এই যে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ বেটে দিলে মানে পেঁয়াজ বেটে দিলে আর কি মাংসটা গাঢ় হয়, সুন্দর হয়। পেঁয়াজ কাটাও দেয় অনেকে, বাট আমি বেটে দিলে মাংসটা সুন্দর হবে, মানে মাংসটা গাঢ় হবে আর ভালো লাগবে। তো গাইস, এই যে আমি পেস্টটা বেটে নিয়েছি, এই যে আমার পেস্টটা বাটাও হয়ে গেছে। এখন আমি পেস্টটা উঠিয়ে সুন্দর করে রাখবো, ঠিক আছে। তারপরে এইদিকে আমি জিরাটা এই যে ভিজিয়ে রেখেছিলাম, এই যে জিরাটা ভিজিয়ে রেখেছি। এখন জিরাটা ছেঁকে জিরাটা বেটে নিব। তো গাইস, এই যে আমি মশলা বেটে নিয়েছি, এই যে দেখো তোমাদের দেখাচ্ছি। এই যে তো গাইস, এই যে গরুর মাংসটা ধুয়ে নিলাম। তো এটাতে এখন আমি একটা করে মশলা মিশাবো। এই যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, তো জিরা দিব পরিমাণ মতো জিরে দিয়ে দিচ্ছি, জিরে বাটা। তারপরে যে রসুন বাটা গরুর মাংস একটু মশলা বেশি হলে আর কি ভালো হয়। তো এই যে রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর দিব এই যে আদা বাটা দিয়ে দিচ্ছি। তারপরে তোমার এই যে হলুদের গুঁড়ো পরিমাণ মতো, বেশি দিলে আবার গন্ধ আসবে, তাই হলুদের গুঁড়ো সবসময় পরিমাণ মতো দিবে, ঠিক আছে। তো এই তো এক একজন এক এক রকমভাবে রান্না করে, আমি যেভাবে রান্না করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এই যে হলুদ দিয়ে দিলাম, তারপরে এই যে মরিচের গুঁড়া আমি সব মাখিয়ে চাকিয়ে বসাবো আর কি। মরিচের গুঁড়া যে বেশি ঝাল খায় বেশি দিবা, যে কম ঝাল খায় কম দিবা। এই যে মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, মানে মিডিয়াম ঝাল খাবো এই জন্য মিডিয়ামভাবে দিয়েছি, ঠিক আছে। তারপর একটু গোলমরিচ না, এটাকে কি বলে, এটা কি গাইস, এটা দারচিনি। এই যে দারচিনি দুইটা তিনটা দিলাম। তারপরে এটাকে কি বলে, এটা লঙ্কা। আমরা ছোটোবেলায় এগুলোকে বলতাম নাকফুল, ঠিক আছে। এটাকে লঙ্কা বলে, এই যে লঙ্কা দিয়ে দিলাম এটা। তারপরে এখন তো গাইস, এই যে এখন তোল দিয়ে দিচ্ছি। এটাকে আমরা তেলও বলি, আবার অনেকে তোলও বলে, শুদ্ধ ভাষায় তোল বলে। তো এই যে পরিমাণ মতো তোল দিয়ে দিচ্ছি। তারপরে লবণ দিব। আচ্ছা, লবণটা একটু পরে দিচ্ছি। তো গাইস, এখন এটাকে আমি এই যে দেখো, এখন এটাকে পুরো মাখিয়ে ঝাঁকিয়ে নিব, ঠিক আছে। মাখিয়ে ঝাঁকিয়ে অনেকক্ষণ মানে এমনি রেখে দিব, ঠিক আছে। এখানে এটাকে আমি সুন্দর করে মাখালাম। তো গাইস, এই যে মাংসটা মেখে দেখে আমি এখন, আমার তো গ্যাসের চুলা না, ইলেকট্রিক চুলা, তো আমি এটাতে এখন বসিয়ে দিয়েছি। দেখো, এই যে মাংসটা বসিয়ে দিয়েছি। তারপর আমি ঢেকে দেবো, ঢাকনাও তো হচ্ছে না গাইস। দেখো মাংসটা চুলা বসিয়ে দিয়েছে।
এই তো এই যে মাংসটা কষিয়ে দিলাম, এই যে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই যে এটার সাথে আলু দিয়ে দিব, কয়েক পিস আলু দিয়ে দিলাম। আলু দিয়ে এই এই ঝোলের মধ্যে আমি মাংসটাকে সুন্দর করে ভুনা ভুনা করবো। এখানে আর পানি দিব না, পানি দিলে মাংসটা নষ্ট হয়ে যাবে। এই তো এই যে দেখো মাংসটা আমি যেইভাবে পারছি সেইভাবে রান্না করছি, ঠিক আছে? এক একজন এক এক রকমভাবে রান্না করে, ঠিক আছে? তো এই তো মাংসটা দেখো, তো এটা এই এই ঝোলের মধ্যে আমি মাংসটা সুন্দর করে রান্না করব। তো গাইস এই যে আমার মাংসটা রান্না হয়ে গেছে, এই যে মাংসটা এই যে রান্না হয়ে গেছে। কেমন আসছে কালারটা? তো এখানে চাল কম, তো এই যে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। যে এখন এটাতে এখন পেস্টটাকে মানে বেরেস্তা করবো, মানে পেস্টটাকে একটু বেরেস্তা করে নিব। পেস্টটা ছেড়ে দিলাম। এই পোলাও চালটার সাথে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মানে যতটুকু লবণ লাগবে, বেশি লবণ দিলে লবণ কটা হয়ে যাবে। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর আর কি দিব, একটু দারচিনি এলাচ দিয়ে দিব। আর ওখান দিয়ে পেস্টটা ভাজা হোক, তারপরে এটা ভাজা করব। তো গাইস এই যে পেস্টটা আমি বেরেস্তা করে নিলাম, একটু বেরেস্তা করে নিলাম। এখন এটাতে আমি পোলাও চালটা ছেড়ে দিব। একটু তো আমার চাল কম, এই যে পোলাও চালটা ছেড়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে ভেজে নিব। এখন এটাকে ভাজা ভাজা করবো। তো গাইস এই যে আমার চালটা এই যে ভাজা ভাজা হয়ে গেল, পোলাও চালটা ভাজা ভাজা হয়ে গেল। এখন আমি এখানে পরিমাণ মতো জল পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে পোলাওটা নষ্ট হয়ে যাবে। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি সুন্দর করে ঢেকে দিব। এই যে গাইস এই যে পোলাওটা এখন বলক আসছে, এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। আর এটাতে পরিমাণ মতো পানি না দিলে কিন্তু পোলাওটা খুব সুন্দর করে রান্না করতে পারি। বাট আমি আমার ফ্যামিলি বিরিয়ানি খুব পছন্দ করে, এই যে বিরিয়ানি খুব পছন্দ করে, বাট আমি বিরিয়ানি রান্না করতে পারি না গাইস। এই জন্য অলওয়েজ আমি পোলাওই রান্না করি। এই যে পোলাওটা বলক আসছে, এখন একটু আমি নাড়াচাড়া দিয়ে দিব। এটা নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। এই যে আমার পোলাওটা হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর ঝরঝরা সুন্দর করে রান্না করেছি দেখো। আর পানি যত কম পানির পরিমাণ মতো দিতে হয়, তাহলে পোলাওটা নষ্ট হয়ে যায়। তো গাইস এই যে পোলাওটা হয়ে গেছে, এই যে দেখো কত সুন্দর ঝরঝরা সুন্দর হয়ে গেছে। আর পোলাও রান্না করতে গেলে তোমার পরিমাণ মতো পানি দিতে হয়। হ্যাঁ, এই যে পরিমাণ মতো পানি দিয়েছি, পোলাওটা অনেক সুন্দর হয়েছে। বেশি পানি দিলে পোলাও একেবারে তোমার জাউ হয়ে যায়। তাই পোলাওতে সবসময় পোলাওটা ঝরঝরা থাকলে সুন্দর লাগে, ঠিক আছে? তো এখন এটার উপরে আমি এইভাবে বেরেস্তাটা ছিটিয়ে দিয়ে দিব। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো। আর গাইস আমার ইউটিউব চ্যানেলটা হয়েছে নতুন, তোমরা আমার ইউটিউব চ্যানেলটা একটু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দাও। একটু প্লিজ তোমাদের কাছে অনুরোধ, তোমরা আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। হ্যাঁ,